গফরগাঁওয়ে কৌশলে চাচার ভিটা লিখে নেওয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরমসলন্দ গ্রামের মাইসপাড়া এলাকায় প্রভাব খাটিয়ে রইসউদ্দিন নামের এক ব্যক্তির বসতবাড়ির 20% জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে তারই ভাতিজা রফিকুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যেও নানা উত্তেজনা দেখা দিয়েছে। রইসউদ্দিন এবং রফিকুল ইসলাম ভুট্টো আপন চাচা ভাতিজা। জানা গেছে তাদের মধ্যে জমিজমার পৈতৃক সূত্রে মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিগত কয়েক বছর আগে জমির খতিয়ানে উল্লেখিত ৮৩২৭-এর একটি দাগ নম্বরে চাচা রইসউদ্দিনের নামে ৩৬% জায়গা রেকর্ড হয়। পরে সেখানে রেকর্ড ভেঙে জমির অংশ দাবি করেন ভাতিজা রফিকুল ইসলাম ভুট্টো। স্থানীয় সূত্রে জানা গেছে মাইজপাড়া এলাকার ৭০ বছর বয়সী বৃদ্ধ মৃত আব্দুর আলীর ছেলে রইসউদ্দিন একজন সহজ সরল ও বয়সের ভারে বুদ্ধি প্রতিবন্ধী নামেও পরিচিত। খোকন ও বিল্লাল নামে তার 2 ছেলে রয়েছে। তার ছেলে খোকন মিয়া প্রবাসে থাকার সুযোগে চাচাকে রেকর্ড ভাঙার কথা বলে গফরগাঁও উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে যান ভাতিজা রফিকুল ইসলাম। পরে কৌশলে তার কাছ থেকে 20% জমি লিখে নেয় সে। এরই মধ্যে বসতবাড়ি আঙিনা থেকে জোরপূর্বক বাঁশ এবং গাছও কেটে নেয় সে। রইসউদ্দিন বলেন, সেখানে আগে দলিল রেডি করে রেখেছেন রফিকুল। আমি যাওয়া মাত্রই তড়িঘড়ি করে আমার কাছ থেকে টিপসই রেখে দেয় এবং কাজ হয়ে গেছে বলে বাড়িতে নিয়ে আসে। জমি বিক্রি বা বদলের রেজিস্ট্রেশন করার নিয়ম অনুযায়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সামনে দুপক্ষের স্বীকারোক্তির বিষয় থাকলেও জমি লেখকের সহযোগিতায় আগে থেকেই ম্যানেজ করে রাখেন রফিকুল ইসলাম। কেমনে আমি দিলেন কেমনে দিছি মনে করেন রেকর্ড বাঙ্গার কথা কই আনিছি। রেকর্ড বাঙ্গার কথা কই আনি হেরে 7 কাওলা লিখিয়া মূল্য লিখিয়া যে তারটাইতে খালি সই নিছি। আমি বিদেশে ছিলাম, আমার আব্বারে সহজ সরল পায় হাইরা হাতে পাওয়া ধরিয়া বেকল বানাইয়া বেড়া নেহারা রেকর্ডের কথা কই আনি হাইরা এই 7 কাওলা ভিটা লয়ে গেছে বাড়ি ভিটা সহ বাড়ি সহ। এরপরে আমি বিদেশ যাওয়ার পরে 3 মাস পরে এই বাড়ির ভিতরে আমার সিমের ভিতরে 2 হাত ভিতরে গাছ পাইছে, একটা বড় গাছ কাটিয়া এই বাড়ি অন্য বাড়ির ভিতরে নিছে নেহারা ঘরের ভিতরে নেহারা কাটছে গাছ। এ ব্যাপারে রফিকুল ইসলামের সাথে কথা বলতে গেলে প্রথমে ক্যামেরা দেখে সাংবাদিকদের ওপর চড়াও হন। একাধিক চেষ্টার পর তিনি স্বীকার করেন প্রতারণা করে লিখে নেওয়া বসত ভিটায় চাচাকে দয়া করে থাকতে দিয়েছেন। চাচা মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারবেন বলেও পরিষ্কার করেন রফিকুল ইসলাম। একটা লিমিট আছে তো, এত বছর থাকুক বা তার মৃত্যুর আগ পর্যন্ত থাকুক, ছেলে আছে মেয়ে আছে, আছে না? জায়গা নিছেন ওই জায়গাটা তো অনেক মূল্য। বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে সালিশের মাধ্যমে সমাধানের জন্য বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয় এলাকাবাসী। আমরা জানি যে রফিকুল ইসলাম ভুট্টো তার চাচারেন্তে সিন্ডিকেট করে কিন্তু জমিটা নিয়ে গেছে। যেমন সিন্ডিকেট মানে রেকর্ডের পাতা বললিয়া সে কিন্তু রেজিস্ট্রি অফিসে নেয়া ব্যান্ডের বাচ্চরে দিয়ে 7 কাওলা নিয়ে গেছে। সহজ সরল ব্যক্তি, তার 2টা ছেলে, একটা ছেলে হলো বাহিরে দেশের বাইরে, আরেকটা হলো ব্যাককল, হ্যাঁ হলো ঢাকা থাকে, ওই গার্মেন্টস চাকরি করে। কিন্তু এই সরলতার সুযোগ পাইয়া তার বিড়া বাড়ি যা আছে ঘর বাড়ি সহ 20% জমি কালো নিয়ে গেছে। বেটা পাগলা দলিল করেছে। দরবার 4টে হয়েছে, তারা একজনের মধ্যে উপস্থিত। কেডা মানে না ধরবার? ওই যে যারা এই ঘটনাটা ঘটাইছে। কে? রবিকুলে। আচ্ছা, জমিটা নিছে কেডা? রফিকুলে। রবিকুলে কার জমি নিছে? ভুট্টো না, রবিকুল। এই রইসুদ্দিনের। রইসুদ্দিন পাগলা। আমরা চাইতেছি যে তারার বিটা তারা দিলাম, তারাটা তারা নিয়ে যাও, সমাধান চাই। সহ পরিষদে চাকরি করে তার বাচ্চা সহ এলাকাবাসী আমরা দরবার করছি, সবাই আমরা ব্যর্থ, তার কাছে মানে ব্যর্থ হয়েছি। সে দরবারে কোনো আসে না, আমরা এখন সবাই ব্যর্থ। কেডা কালো? কার কাছ থেকে নিছে? কেডা নিছে? পাগলার নাম কি? রইসুদ্দিনের কাছ থেকে নিছে কেডা? এই যে ভুট্টো। আচ্ছা, ঠিক আছে।